প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাগর হোসেন, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক সমস্যা হলো ট্রাফিক জ্যাম, এবং এই যে প্যাসেজটা এখানে দেওয়া আছে, এই প্যাসেজের আমরা ট্রান্সলেশন করব এই বাংলা থেকে ইংরেজি। তো চলো শুরু করা যাক কিভাবে ট্রান্সলেশন করা যায়। প্রথমে দেখো, বলা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক সমস্যা হলো ট্রাফিক জ্যাম। এই যে হলো, এই শব্দটা হওয়া বোঝালো। তাহলে এই যে সেন্টেন্সের ভিতরে হওয়া বোঝালো, এটা হলো ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম এর আওতায় যাবে। আর আমরা জানি ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম কাকে বলে, যখন কর্তা কোনো কাজ না করে নিজে হওয়া বোঝায়। যেমন ট্রাফিক জ্যাম হলো, কথাটা একটু ঘুরিয়ে বলা হয়েছে, সাবজেক্টটাকে পরে বলা হয়েছে। এটা একটা নিউজ পেপারের আর্টিকেল, প্রথম আলো সম্ভবত। এই জন্য নিউজ পেপারের আর্টিকেল গুলাতে এই ধরনের সাবজেক্ট গুলা শেষে থাকে, সেন্টেন্সের মাধুর্য নিয়ে আসার জন্য। তো আমরা ট্রাফিক জ্যামকে সাবজেক্ট ধরবো, এবং এই ট্রাফিক জ্যামটা হওয়া বোঝালো। কি হওয়া বোঝালো? বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক সমস্যা হওয়া বোঝালো। তো যদি ইংরেজি করে দেখো, প্রথমে সাবজেক্ট লিখতে হবে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম, আমি একটু লেখাটা বড় করি। ট্রাফিক জ্যাম ইজ, এই যে ট্রাফিক জ্যাম হলো, তাই না? যেমন আই অ্যাম, আমি হই, হ্যাঁ। তুমি হও ইংরেজি কি? ইউ আর, হ্যাঁ। সে হয় ইংরেজি কি? হি ইজ। তেমনি ভাবে ট্রাফিক জ্যাম হয় ট্রাফিক জ্যাম ইজ। ওকে। ট্রাফিক জ্যাম হয় কি? ট্রাফিক জ্যাম হলো সমস্যা। এই সমস্যাটা হলো মূল কমপ্লিমেন্ট। এই মূল কমপ্লিমেন্টের সাথে কিছু এক্সটেনশন আছে, মানে ওই সমস্যা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য যে এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, সেটা হলো বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক। তো বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক, এই কথাটি আমরা লিখবো। লেখার আগে সমস্যা কে যে মডিফাই করা হচ্ছে, এটা আমরা আগে মাথার ভিতরে সেট করে নেব। তাহলে ট্রাফিক জ্যাম ইজ, এই যে ইজ দ্য প্রবলেম দিব, কিন্তু প্রবলেম দেওয়ার আগে এই যে সমস্যার অ্যাডজেক্টিভ গুলো আগে দেবো। কিন্তু অ্যাডজেক্টিভ গুলো এই পুরোটাই অ্যাডজেক্টিভ হলেও এখানে এই বাংলাদেশের কথাটা একটু পরে হবে, কারণ বাংলাদেশের সাথে সাথে র এর যুক্ত আছে, আর র এর যুক্ত থাকলে আমরা অফ লিখে তারপর বাংলাদেশ লিখবো, কিন্তু তার আগে বাকি অংশের ইংরেজি লিখতে হবে। তো বাকি অংশের ইংরেজি লিখতে হলে এই অন্যতম প্রধান নাগরিক এই অংশটুকু সহ আমরা নাউনটা লিখবো। নাউনটা হলো সমস্যা, এবং ওই সমস্যা লেখার আগে আমরা অন্যতম প্রধান নাগরিক এটা লিখবো। ট্রাফিক জ্যাম ইজ অন অফ দা, হ্যাঁ, অন্যতম প্রধান নাগরিক মানে কি? ওয়ান অফ দা মেইন, one of the main citizen problems। প্রবলেমের সাথে একটা এস দিতে হবে, কারণ এই যে ওয়ান অফ দ্য, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইচ্ছা অনিচ্ছা একটা সুপারলেটিভ ডিগ্রি করে ফেলেছি, এজন্য এখানে এস হবে। সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকলে মূল যে নাউন থাকে সে তারপরে সেই নাউনের সাথে এস যুক্ত হয়, মানে এটা প্লুরাল হয়। তো ওয়ান অফ দ্য মেইন সিটিজেন প্রবলেমস কোথাকার, দেখো এখন এই বাংলাদেশের কথাটি দিব, তাহলে অফ বাংলাদেশ। তাহলে ট্রাফিক জ্যাম হলো বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক সমস্যা। এখন আসি, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরগুলোতে যানজট প্রতিদিনকার জনজীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। বেশ ভালো কথা। এখানে ভার্ব হলো এই যে হয়ে দাঁড়ানো, ঠিক আছে, বা হয়ে ওঠা আর কি। হয়ে দাঁড়ানো, এই যে হয়ে দাঁড়িয়েছে, এই দাঁড়িয়েছে কথাটি বাক্যের বাংলা ভাষার আহ, যে মাধুর্য সেটা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছে শব্দটি এখানে দেওয়া হয়েছে। মূলত এখানে ভার্ব হবে হওয়া বা হয়ে দাঁড়ানো আর কি। তো এটা একসাথে আমরা বি ভার্ব এন ব্যবহার করতে পারি। তো এটা যেহেতু হয়ে দাঁড়িয়েছে, এইটা কোন ফরম্যাটে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট
টেন্সের ফরম্যাটে কিন্তু এটা আছে, যে আমরা জানি যখন কোনো কর্তা কোনো কাজ করেছে, অর্থাৎ কোনো কাজ সংগঠিত হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। আসলে ফল বিদ্যমান রয়েছে মূল বিষয় না, এমন একটা ভাব বজায় রয়েছে আর কি, যে হ্যাঁ একটা কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, আমরা পড়েছি, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন দেখো এখানে আহ, আহ, এই যে ট্রাফিক জ্যাম, এই যে যানজট, এই যানজটটি এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টটা একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, তাই না? অর্থাৎ কর্তা কোনো কাজ করেছে, খেয়েছে, গিয়েছে, তেমনি ভাবে একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। এই যে অংশ হয়ে দাঁড়িয়েছে, এই যে ভার্বের ফরম্যাটটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইংরেজিটা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইংরেজি করতে হলে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাভ হ্যাজ লিখবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, অবজেক্ট এবং এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি লিখে ফেলবো। দেখো প্রথমে সাবজেক্ট, এখন এই যে একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, কোন জিনিসটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে? এই যে যানজট, এই যানজটটাই কিন্তু মূলত একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। কোথায় কোথায় হয়েছে, কবে কবে হয়েছে, এটা এটা কিন্তু পরের কথা। তাহলে আমরা সাবজেক্ট লিখবো যানজট, অর্থাৎ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম লেখার পরে এই জিনিসটাই বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, তাহলে ট্রাফিক জ্যাম থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হলো। এখন হ্যাজ এর পরে এবার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তো মেইন ভার্ব হলো অংশ হয়ে দাঁড়ানো, তো মূলত হয়ে দাঁড়ানো, তো হয়ে দাঁড়িয়েছে এটা হবে হ্যাজ, বি ভার্ব দেবো, বি থেকে আমরা বিন দিলাম। এই বিষয়টা এরকম যে আমি যদি এটা মুছে দিই, এখন মনে করো আমি হয়ে দাঁড়িয়েছি, আই হ্যাভ, আর এই বি না, বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন। আমি হয়েছি বা আমি হয়ে দাঁড়িয়েছি, হ্যাঁ আমি হয়ে দাঁড়িয়েছি। তারপরে মনে করো যে তুমি হয়ে দাঁড়িয়েছো, তাহলে কি হবে? ইউ হ্যাভ বিন, এভাবে করে। হ্যাঁ, আমি হয়েছি বা তুমি হয়েছো। হ্যাঁ, আমি হয়েছি ফার্স্ট, মনে করো আই হ্যাভ বিন ফার্স্ট, আমি প্রথম হয়েছি কোথায়? ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা ইংরেজি তৈরি করে থাকি। তেমনি ভাবে এখানেও কিন্তু আমরা এই যে করতে পারি, ট্রাফিক জ্যাম হ্যাজ বিন হয়ে দাঁড়িয়েছে। আহ এখন আমরা অবজেক্টের সেশন লিখবো, সেটা হলো জনজীবনের একটি বড় অংশ, কিন্তু এই যে প্রতিদিনকার জনজীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, এই অংশটুকু আমরা এখন লিখবো অবজেক্ট। আমরা যখন প্রশ্ন করব কি হয়ে দাঁড়িয়েছে, তো এই কি দিয়ে যখন প্রশ্ন করছি, যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে টোটালটাই হলো অবজেক্ট। তো প্রতিদিন আমরা যখন বলছি যানজট প্রতিদিনকার জীবনে একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে, তো কি হয়ে দাঁড়িয়েছে? প্রতিদিনকার জীবনের একটি বড় অংশ, মূলত এই যে অংশ হয়ে দাঁড়িয়েছে, এই অংশটা হলো মূল নাউন এবং তার অ্যাডজেক্টিভ হলো একটি বড়। এটা হলো ডিরেক্টলি অংশের একটা অ্যাডজেক্টিভ, এই অংশ একটা নাউন, তার ডিরেক্ট অ্যাডজেক্টিভ হলো একটি বড়। এবং প্রতিদিনকার জীবনের, এটাও কিন্তু জনজীবনের, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ওই যে অংশ কথাটিকে হলো মডিফাই করতেছে। তো এই যে জনজীবনের সাথে রয়ের যুক্ত আছে, এই রয়ের যুক্ত থাকার কারণে এটা কিন্তু আমরা পরে করব। তার আগে আমি একটি মানে এই রয়ের পরের অংশটা আগে লিখে নেবো, রয়ের আগের অংশটা পরে লিখবো, মানে বিষয়টা এমন। তো রয়ের পরে আছে কি? একটি বড় অংশ, তো একটি বড় অংশ ইংরেজি আগে লিখবো, মূলত অংশ। তো অংশ কথাটা লেখার আগে তার অ্যাডজেক্টিভ একটি বড়, এই কথাটা দিতে হবে। আমরা যদি লিখে ট্রাফিক জ্যাম হ্যাজ বিন এ বিগ পার্ট, বোঝা গেল? পার্ট হলো মূল নাউন, অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওই পার্টটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী অ্যাডজেক্টিভ এ বিগ, একটি বড়, এই একটি বড় কথাটি তার আগে দিলাম। অ্যাডজেক্টিভ আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, ওই নাউনকে মডিফাই করে, তাহলে এই বিগ পার্ট একটা বড় অংশ, একটা বড়, এই কথাটা অংশ কথাটাকে প্রভাব ফেলছে, তাই না? তাহলে একটা বড় অংশ, এখন এটা লেখা হয়ে গেল। এখন এই একটি বড় অংশ এটুক লেখার পরে এখন এই জীবনের এই রয়ের জন্য অফ দেব, ঠিক আছে? ষষ্ঠী বিভক্তি, ঠিক আছে? তো অফ দিলাম, অফ দেওয়ার পরে এই জনজীবনের, এই জনজীবন কথাটি লিখবো, অর্থাৎ পাবলিক লাইফ। তো পাবলিক লাইফ মানে জনজীবন, এটা লেখার আগে এই জনজীবন যে নাউন, এই নাউনটাকে মডিফাই করতেছে প্রতিদিনকার এই শব্দটি। তাহলে এই প্রতিদিনকার শব্দটি, এই যে মডিফায়ার বা এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা আগে লিখবো, তারপরে জনজীবন লিখবো। কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আগে লিখবো কি? প্রতিদিনকার মানে আমরা রেগুলার লিখতে পারি, রেগুলার পাবলিক লাইফ।
ওকে, তাহলে কি হলো, ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মেইন সিটিজেন প্রবলেমস অফ বাংলাদেশ। ট্রাফিক জ্যাম হ্যাজ বিন আ বিগ পার্ট অফ রেগুলার লাইফ। ঠিক আছে, ট্রাফিক জ্যাম বাংলাদেশের অন্যতম প্রধান নাগরিক সমস্যা এবং বিশেষ হলো যানজট প্রতিদিনকার জীবনে একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। আমার সেন্টেন্সটা আমার শেষ হয় নাই, দেখো কোথায় কোথায় হয়ে দাঁড়িয়েছে। ঢাকা, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরগুলোতে। তাহলে এই অংশটুকু ইংরেজি এখন করতে হবে যে কোথায় কোথায় হয়েছে। তাহলে আমরা লিখবো বিশেষ করে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এই অ্যাডভার্বটা এই যে এক শব্দের অ্যাডভার্ব, বিশেষ করে স্পেশালি, তারপরে অলওয়েজ, হ্যাঁ, তারপরে অলসো, এই এক শব্দের অ্যাডভার্ব গুলো আমরা এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে লিখবো। তো অক্সিলারি ভার্ব এখানে হ্যাজ এবং বিন, এর মাঝে লিখবো ওই স্পেশালি, হ্যাঁ, বিশেষ করে স্পেশালি লিখে দিলাম, বিশেষ করে হয়ে গেল। এখন কোথায় কোথায়, ঢাকা, চট্টগ্রাম, অন্যান্য বড় শহরগুলোতে। এই যে তে যুক্ত একটা ফ্রেজ, এটা কিন্তু কোথায় কোথায়, এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে কোনো যে স্থান বোঝায়, এটা কিন্তু এক্সটেনশন। আর এই এক্সটেনশন এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা হয়ে গেছে, তো ওই প্রিপজিশন সহ। তো এখানে তে, এই অন্তঃস্থ তে যুক্ত হলে আমরা সেখানে ইন ব্যবহার করব। ইন ঢাকা, তারপরে আর কি বলতেছে, চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম এন্ড বড় শহর। এই যে মানে মূলত শহরগুলোতে, তো শহরগুলো মানে কি, সিটিজ বা টাউনস যাই বলি, মানে সিটিজ মানে নগর আর টাউন মানে শহর, যে কোনো একটা ইউজ করতে পারি। তার আগে এই যে অন্যান্য বড়, এই অন্যান্য বড় কথাটা অ্যাডজেক্টিভ যা শহরগুলোকে মডিফাই করতেছে, তাই এই অ্যাডজেক্টিভ গুলো আগে দিব, অর্থাৎ আদার বিগ সিটিজ। বোঝা গেল না কথা? সিটিজ কেন দিলাম, শহরগুলো বলেছে এই জন্য সিটিজ দিলাম। কেউ চাইলে টাউনস দিতে পারে, এটা সব থেকে ভালো হয়, তবে সিটিজ দিলাম, এটাও শুনতে ভালো লাগে। তো দেখো আমাদের সেন্টেন্স কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখো আসো, ট্রাফিক জ্যামের ফলে সময়, অর্থ ও কর্মক্ষমতা নষ্ট হয়। তাহলে এই যে ট্রাফিক জ্যামের ফলে সময়, অর্থ ও কর্মক্ষমতা নষ্ট হয়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক প্রভাব ফেলে। তা এই যে টোটাল একটা সিম্পল সেন্টেন্স, সরি কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের ইংরেজি করতে হলে আমাদের দুইটা ক্লজ এখানে আছে। তো দুইটা ক্লজের ইংরেজি আমরা করে নেব। প্রথমত আমরা প্রিন্সিপাল ক্লজের ইংরেজি করব, পরে সাবঅর্ডিনেট ক্লজের ইংরেজি আমরা করব। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, যেই ক্লজের সাথে কোনো কনজাংশন যুক্ত থাকে। যে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, এই যা কথাটি একটি কনজাংশন ক্লজ মার্কার, যা দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে কনজাংশন যুক্ত এই যে ক্লজটা, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সেটা আমরা পরে ইংরেজি করব। এবং তার আগে আমরা প্রিন্সিপাল ক্লজ, যার সাথে কোনো ক্লজ মার্কার নেই, এই প্রিন্সিপাল ক্লজের ইংরেজিটা আগে সেরে ফেলবো। তা এই প্রিন্সিপাল ক্লজটা হলো ট্রাফিক জ্যামের ফলে সময়, অর্থ, কর্মক্ষমতা নষ্ট হয়। তো এই যে ক্লাসটা, এটা কোন টেন্সে পড়ছে এবং কোন ফরম্যাটে আছে আমরা এটা দেখবো। তো ট্রাফিক জ্যামের ফলে সময়, অর্থ, কর্মক্ষমতা নষ্ট হয়, ভালো কথা। নষ্ট কে করে এই ব্যাপারে কিন্তু এখানে নেই, হ্যাঁ, সাবজেক্টটা নেই। তো সেই ক্ষেত্রে এটা আমরা এখানে প্যাসিভ ভয়েসে এটা তো ধরবোই অবশ্যই, যে হয় কথাটি আছে, তবে সাবজেক্ট না থাকার কারণে এখানে আমরা ইট, ইন্ট্রোডাক্টরি ইট কে সাবজেক্ট হিসেবে ধরবো। তো ইন্ট্রোডাক্টরি ইট প্রথমত আমরা ধরবো। দ্বিতীয় কথা হলো এই যে নষ্ট হয় কথাটি আছে, তো নষ্ট হয় কার দ্বারা নষ্ট হয় এই কথাটাও এখানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, কারো দ্বারা নিশ্চয়ই নষ্ট হয়। সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। এখন নষ্ট হয়েছিল থাকলে নষ্ট হয়েছিল পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস, নষ্ট হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, তেমনিভাবে নষ্ট হয়, খাওয়া হয়, যাওয়া হয়, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস। যেমন যদি বলি ভাত খাওয়া হয়, তো ভাত খাওয়া হয় যদি বলি, মনে করো ভাত খাওয়া হয় আমার দ্বারা, ঠিক আছে, তাহলে আমার দ্বারা ভাত খাওয়া ইংরেজি কি হবে,
এটাকে ভয়েসে যেতে হবে নিশ্চয়ই, তাহলে তেমনি ভাবে আগে হবে রাইস, হ্যাঁ, রাইস ইজ ইটেন বাই মি, আমরা এটা এভাবে করি না। অনেক সময় এই যে আমার দ্বারা কথাটি থাকে না, যদি আমার কথাটা না থাকে, হ্যাঁ, তাহলে আমরা ওই বাই মি এই কথাটাও থাকবে না, হ্যাঁ, একই কথা। ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, ব্যাস এতটুকু ক্লিয়ার। তেমনি ভাবে কর্মক্ষমতার সময় এই যে অর্থগুলো নষ্ট হয়, এই যে লাস্টে হয় কথা থাকলে এটা ভার্বের সাথে যদি হয় কথা থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস হবে, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি। তো এখানে যেহেতু সাবজেক্ট আমরা ইট ব্যবহার করতে পারি, আবার আমরা চাইলে কিন্তু এই যে সময়, অর্থ, এগুলো আমরা ব্যবহার করতে পারি, এগুলো নষ্ট হয়, তা আমরা এইভাবে করতে পারি। আর ওই এখানে আমরা দুইটা অবজেক্ট পেতে পারি, এটা হলো সাবজেক্ট ব্যবহার করতে পারি, রিড করতে পারি, এই যে সময়, অর্থ, কর্মক্ষমতা, এগুলোকেও কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি। দুই রকমই করে দেখাই। প্রথমত এগুলোকে সাবজেক্ট হিসেবে যদি ধরি তাহলে ইংরেজিটা এমন হবে যে টাইম, মানি অ্যান্ড ওয়ার্ক স্কিল। এই যে তিনটা জিনিস, তাই না? তিনটা জিনিস, টাকা, সময় এবং কর্মদক্ষতা, তিনটা জিনিস যেহেতু থার্ড পারসন প্লুরাল, ফলে আর হলো দেন ইনডিফিনিট টেন্সের ভয়েসে সাবজেক্ট পরে আমি যা দিতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করার পরে, তো এই অবজেক্ট গুলো এখন সাবজেক্ট, এখন এই সাবজেক্টের পরে আমি যেটা হিসেবে আর হলো থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে, তাহলে টাইম, মানি এন্ড ওয়ার্ক স্কিলস আর স্পয়েলড, হ্যাঁ, নষ্ট হয়, স্পয়েল থেকে স্পয়েলড হলো, নষ্ট হয়, হুম, ভালো কথা। এই যে এতটুকু করতে পারি। আবার এই কথাটাই কিন্তু আমরা এইভাবে করতে পারি, তো ইট ব্যবহার করে, ইট ইজ, হ্যাঁ, ইট ইজ স্পয়েলড, জাস্ট ইট কে সাবজেক্ট ধরলাম এবং ভার্ব, আমি যা দেওয়ার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো, ইট ইজ স্পয়েলড। এখন কি কি নষ্ট হয় ওই অবজেক্টকে অবজেক্ট হিসেবে রেখে দেবো, যেহেতু আমরা ইট কে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি, তাহলে কি হয়, যে সময়, অর্থ এবং কর্মক্ষমতা নষ্ট হয়, তাহলে ইট ইজ স্পয়েলড, কি কি নষ্ট হয়, ইট ইজ স্পয়েলড টাইম, তারপরে মানি অ্যান্ড কি কর্মক্ষমতা অর্থাৎ ওয়ার্ক স্কিলস। ওকে, আমরা এই যে এই দুটার ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে, আমরা কোনটা রাখবো? মনে করো ইট ইজ স্পয়েল টাইম, ইট ইজ স্পয়েল টাইম, মানি অ্যান্ড ওয়ার্ক স্কিলস, আমরা শেষেরটাই রাখলাম, হ্যাঁ, প্রথমটা থেকে শেষেরটা বেশি স্ট্যান্ডার্ড, তাই আমরা এটা রাখলাম, ইট ইজ স্পয়েলড টাইম, মানি অ্যান্ড ওয়ার্ক স্কিলস, এটা নষ্ট হয়, এটা হলো নষ্ট হয়। আচ্ছা, তো নষ্ট হয় কি কারণে হয়, দেখো বলছে ট্রাফিক জ্যামের ফলে নষ্ট হয়, এই যে এক্সটেনশনটা আমরা এখন দেখবো, ঠিক আছে, ট্রাফিক জ্যামের ফলে নষ্ট হয়। তো ট্রাফিক জ্যামের ফলে নষ্ট হয়, যে ফলে কথাটা আছে এখানে, ফলে, এই ফলে এর একটা ফ্রেজ আছে, সেটা হলো অ্যাজ এ রেজাল্ট অফ, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট অফ আমরা এখানে লিখবো অ্যাজ এ রেজাল্ট অফ। এখন কিসের ফলে? ট্রাফিক জ্যাম, অ্যাজ এ রেজাল্ট অফ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের ফলে এই যে সময়, টাকা এবং কর্মক্ষমতা গুলো নষ্ট হয়। আচ্ছা, হলো, এই যে নষ্ট হয়, এই নষ্ট হওয়াটাই, হ্যাঁ, এই যে স্পয়েল হওয়াটাই, এটাই কিন্তু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই যে আমি বলেছি এখানে যে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, যা বলতে কি বোঝানো হলো? যা হলো একটা ক্লাস মার্কার, আমরা দ্যাট ব্যবহার করবো অবশ্যই, কিন্তু এই যা বলতে, এই যা, এই শব্দটির অ্যান্টিসিডেন্ট মানে মূল জিনিস কি, যা বলতে কি বোঝানো হলো? যা বলতে কি এই ট্রাফিক জ্যামকে বোঝানো হলো, না এই যে ট্রাফিক জ্যামের ফলে এই সময়, অর্থ, কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকে বোঝানো হলো? আসলে ট্রাফিক জ্যামটা কি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, এটা বোঝালো? নাকি ট্রাফিক জ্যাম যে সময়, অর্থ, কর্মক্ষমতা নষ্ট করে দিলে এই নষ্ট হওয়াটা, এই নষ্ট হওয়াটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, এই কোনটা বোঝালো, নষ্ট হওয়াটা নাকি ট্রাফিক জ্যাম? যদি সাধারণ দৃষ্টিতে দেখা হয় একদম ওভারঅল ওপর তাহলে বলা হবে ট্রাফিক জ্যামকে বোঝানো হলো, এই ট্রাফিক জ্যামই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে।
মনে হতে পারে, কিন্তু যদি অতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে এই ট্রাফিক জ্যাম নয়, মূলত ট্রাফিক জ্যামের ফলে যে সময়, অর্থ ও কর্মক্ষমতা নষ্ট হলো, এই নষ্ট হওয়াটাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে এই যা মানে দ্যাট, এই শব্দের যে অ্যান্টিসিডেন্ট সেটা হলো নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে এই নষ্ট হয়ে যাওয়া হিসেবেই কিন্তু আমরা দ্যাটটি ব্যবহার করব। তাহলে আমি যদি এখন এখানে সরাসরি দ্যাট দিয়ে দিই, তাহলে দ্যাট বলতে ইংরেজিতে কিন্তু দ্যাট এর আগে এই যে ক্লজ মার্কার এবং তার অ্যান্টিসিডেন্ট একটা নিয়ম আছে যে ক্লজ মার্কারের ঠিক আগেই তার অ্যান্টিসিডেন্ট বসাইতে হবে। তাহলে আমি যদি ট্রাফিক জ্যামের এই যে পরে ঠিক দ্যাট দিয়ে দিই, তাহলে দ্যাটের আগে থাকার কারণে ট্রাফিক জ্যাম কথাটি ও মনে হবে যে দ্যাট বলতে ট্রাফিক জ্যামকেই বোঝাচ্ছে। ঠিক আছে? এই জন্য আমরা এই ট্রাফিক জ্যাম কথাটি এই দ্যাটের পরে একটা কমা, দ্যাটের আগে একটা কমা দিব। হ্যাঁ, কমা যখন দিব তখন ওই দ্যাট বলতে ওই ট্রাফিক জ্যামকে বোঝাবে না। হ্যাঁ, দ্যাট বলতে ওই ওই আগের সেন্টেন্সের যে মূল ভাব সেই পুরো টোটাল ভাবটাকে বোঝাবে। হ্যাঁ, তাহলে এই যে সময়, অর্থ এবং এই যে সময়, অর্থ এবং আহ, ও কর্মক্ষমতা গুলো নষ্ট হলো এই যে ট্রাফিক জ্যামের ফলে, এই নষ্ট হওয়াটা, এই যে ভাবটা, এই যে কারণটা, এইটাই কিন্তু মানে দ্যাট 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 দিয়ে এটা নির্দেশ করা হলো। এখন আমরা লিখতে পারি এই যে নষ্ট হওয়াটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু নষ্ট হয়ে যাওয়া। কোনো ভার্বকে যখন জিরান্ড হিসেবে নাউন করা হয় তখন এই এটা যদি একটা কাজ, একটা ভার্বকে যদি নাম জিরান করা হয় বা নাউন হিসেবে কল্পনা করা হয়, তাহলে সেক্ষেত্রে দ্য নাউন অফ দ্য অ্যাকশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ কোনো ভার্বের বা কোনো অ্যাকশনের নাউনকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য করতে পারি। তো দ্যাট যেটা কি এখন এই অংশের ইংরেজি করব। তো এই অংশের ইংরেজি দেখো প্রভাব ফেলে। এই প্রভাব ফেলে মানে কি, এটা ভার্বের যে ফর্মেট আছে সেটা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মে আছে। প্রভাব ফেলে যদি বলতো প্রভাব ফেলেছিল তাহলে পাস্ট ইনডিফিনাইট হতো। প্রভাব ফেলছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। প্রভাব ফেলবে ফিউচার ইনডিফিনাইট হতো। প্রভাব ফেলতে থাকবে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো। আমি বলেছি কি, যখন কর্তা কোনো কাজ করে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি শিখিয়েছি যে যখন কর্তা কোনো কাজ করে, যায়, খায় ইত্যাদি ইত্যাদি এরকম সাধারণ সিম্পল ফরম্যাটে থাকে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তেমনি ভাবে এটা আছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে, জাস্ট প্রভাব ফেলে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এই স্ট্রাকচার আমরা লিখবো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট স্ট্রাকচারে যখন লিখবো আমার প্রথম সাবজেক্ট লিখতে হবে, তারপরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, তারপর অবজেক্ট এবং এক্সটেনশন। একটা কথা মনে রাখতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। এই হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। তো এখানে সাবজেক্ট কোনটা? এই যাটা এখন সাবজেক্ট হিসেবে সাবজেক্টের প্রতিনিধিত্ব করবে। আর যা বলতে কি বোঝানো হলো, ওই যে নষ্ট হয়ে যাওয়াটা, টাকা, সময় এবং কর্মক্ষমতা। তো যাই হোক, এই দ্যাটটা এখন সাবজেক্ট হিসেবে আমি ধরবো, দ্যাটের আগে কি আছে আমার দেখার দরকার নেই, এখন দ্যাটই হলো সাবজেক্ট। তবে দ্যাট হলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরবো, কারণ দ্যাট বলতে যে জিনিসটাকে বোঝানো হলো ওইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ওই স্পয়েল হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তো ওইটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখন দ্যাটের অ্যান্টিসিডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে দ্যাটও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। তো দ্যাটের পরে আমরা এখন লিখবো সাবজেক্টের পরে ভার্ব। ভার্ব কি? প্রভাব ফেলা। তো প্রভাব ফেলা আমরা বলতে পারি প্লে, রোল প্লে করা, তাই না? তো প্লে রোল, রোল প্লে করলো। হ্যাঁ, এখন কেমন রোল প্লে করলো দেখো, নেতিবাচক প্রভাব ফেলে। তো নেতিবাচক প্রভাব ফেলে তখন প্লে নেগেটিভ রোল দিব। রোলের আগে রোলটা কেমন হবে সেটা আমরা বলে দিল অ্যাডজেক্টিভ দিয়ে, নেগেটিভ হবে। এখন নেগেটিভ যদি অ্যাডজেক্টিভ, তাই যেই নেগেটিভ কথাটি যার অ্যাডজেক্টিভ ঠিক তার আগে বসাচ্ছি রোল, মানে ভূমিকা রাখা বা প্রভাব রাখা, নেগেটিভ, নেগেটিভ রোল। তাহলে এই যে দ্যাট মানে ওই সেই নষ্ট হয়ে যাওয়াটা, যা নেগেটিভ রোল রাখে বা প্রভাব রাখে, নেতিবাচক প্রভাব ফেলে, কোথায় রাখে ফেলে, প্রভাব ফেলে কোথায়? দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। মূলত হলো এখানকার নাউন কোনটা? এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখানকার মূল নাউন কিন্তু প্রবৃদ্ধি, মানে গ্রোথ। কিন্তু এই প্রবৃদ্ধি কথাটির সাথে আমার এক্সটেনশন জড়িত আছে, সেটা হলো দেশের এবং অর্থনৈতিক। তো এই দেশের এবং অর্থনৈতিক ভিতরে আমি এই অংশটাকে আমি একটা খণ্ড, দুটো খণ্ডে বিভক্ত করতে পারি। একটা হলো যার সাথে রয়ের যুক্ত আছে, দেশের এই যে রয়ের যুক্ত আছে, ফলে এই রয়ের মানে ষষ্ঠী বিভক্তি যখন ব্যবহার করা হবে তখন রয়ের পরের অংশ একটা অংশ আর রয়ের আগে একটা, যার সাথে রয়েরটা যুক্ত আছে ওইটা একটা অংশ। তো এমন যদি হয় তখন আমরা কিন্তু র এর পরের অংশের ইংরেজি আগে করব এবং তার র এর জায়গায় অফ দিব, তারপরে ঠিক তার র এরটা যার র যার সাথে যুক্ত আছে ওইটা লিখবো। তাহলে র
এর যুক্তি থাকলে তার পরের অংশটা আগে লিখবো, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি কথাটি এখন আগে লিখে নেবো, তারপরে র এর জন্য আমরা অফ লিখবো, তা র এর জন্য পরে লিখবো, আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি এই কথাটা লিখবো। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখানে অর্থনৈতিক কথাটি হলো অ্যাডজেক্টিভ এবং প্রবৃদ্ধি কথাটি হলো নাউন, তাহলে আমরা লিখবো রোল। ও তার আগে দেখতে হবে এখানে কিন্তু এই যে তে যুক্ত আছে, তে যুক্ত থাকার কারণে অন্তঃস্থান তে বিভক্তি যাবে, সপ্তমী বিভক্তির জন্য ইন হবে। হ্যাঁ, ইন দ্য গ্রোথ, ইন দ্য গ্রোথ, ইন দ্য গ্রোথ না সরি, ইন দ্য ইকোনমিক গ্রোথ, কারণ গ্রোথ কথাটির অ্যাডজেক্টিভ হলো ইকোনমিক, অর্থনৈতিক, তাই না? ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথ। এবার দিতে হবে অফ, অফ বাংলাদেশ, সরি অফ বাংলাদেশ না, অফ দ্য কান্ট্রি, দেশের, তাই না? ব্যাস হয়ে গেল। এখন আমাদের একটা জিনিস মিস হয়ে গেছে, যে এই যে দ্যাটটা, দ্যাট বলতে যে জিনিস বোঝাচ্ছে যে অ্যান্টিসিডেন্ট, সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে কিন্তু একটা এস হবে। এই হলো আমাদের ইংরেজি, যে ইট ইজ স্পয়েলড টাইম, মানি অ্যান্ড ওয়ার্ক স্কিলস অ্যাজ এ রেজাল্ট অফ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের ফলে সময়, অর্থ এবং এই যে ওয়ার্ক স্কিল গুলা কি হয়, নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়। যেটা মানে ওই নষ্ট হয়ে যাওয়াটাই, মানে দ্যাট মানে ওই নষ্ট হয়ে যাওয়াটাই প্লে নেগেটিভ রোল, একটা নেতিবাচক প্রভাব ফেলে ইন দ্য ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। কোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে? অফ দি কান্ট্রি, একটা দেশের, তাই না? আগে কিন্তু দেশের নাম বলে নাই। তো দেশ, একটা দেশের, ওই দেশে মানে কি, দি কান্ট্রি বলতে ওই নির্দিষ্ট হয়ে গেছে। এই দি কান্ট্রি বলতে এই কান্ট্রির কথা একবার উল্লেখ এসছে, এই যে বাংলাদেশ, তাই না? যখন একটা দেশ পূর্বে একবার উল্লেখিত হয়ে যায়, তখন পরবর্তী যতবার কান্ট্রি আসে ওই কান্ট্রিটা কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট হয়ে যায়, ডিফিনাইট হয়ে যায়, ওই জন্য ওরা আগে আর্টিকেল দিয়ে দেয়, এই যে দি কান্ট্রি করা হলো। ঠিক আছে, এখানে দি দেওয়ারও কিন্তু একটা গ্রামাটিক্যাল রুল আছে। ঠিক আছে, ওকে। এরপরে আসি, তবে অন্য দেশগুলোর উদাহরণ দেখে প্রযুক্তির ব্যবহার, সেন্ট্রাল টিকেটিং সিস্টেম এবং দুর্নীতি রোধের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। দেখেন এখানে কিন্তু মূল যে সেন্টেন্সটা, যে সেন্টেন্স আমি ধরো এখানে একটু বড় করি, এই সেন্টেন্সটার মূল যে অংশ সেটা হলো এই সমস্যার সমাধান সম্ভব, এটাই কিন্তু মূল যে সেন্টেন্স। ঠিক আছে, আর তবে অন্য দেশগুলোর উদাহরণ দেখে প্রযুক্তির ব্যবহার, সেন্ট্রাল টিকেটিং সিস্টেম ও দুর্নীতি রোধের মাধ্যমে, এইটা হলো উপায়। এটা কি উপায়? উপায় বলতে কি, যখন আমি একটা কাজ করব, যখন প্রশ্ন করা হয় কিভাবে, কিভাবে করব, তো কিভাবে অ্যান্সার যেটা আসে, মানে হাউ মানে কিভাবে, এটাতে যখন কোশ্চেন করা হয় তখন যে অ্যান্সারটা আসে, ওই অ্যান্সারটা কিন্তু একটা উপায়, যে হ্যাঁ এভাবে। হ্যাঁ, তো এই যে উপায় হিসেবে যেটা এলো, মানে কিভাবে দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটা এলো উপায়, এটা প্রত্যেকটা উপায় বা এটাগুলো কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে সেটা হলো যে উপায় বের হবে, সেটা হলো অ্যাডভার্ব, প্রিপজিশন সহকারে সেই ফ্রেজটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝা গেল? তো আমরা ওটা হলো সাবজেক্ট, ওটা হলো সেন্টেন্স, একটা সেন্টেন্স নয়, সেন্টেন্সের একটা অংশ। তো সেন্টেন্স মূলত কি, এই সমস্যার সমাধান হয় সম্ভব, এই যে সমাধানের পরে হয় কথাটি লুকিয়ে আছে, এই সমস্যার সমাধান হয় সম্ভব, এই যে হওয়া বোঝালো। তো হওয়া বোঝালো, এখানে সমস্যার সমাধানটি হওয়া বোঝালো, সেই ক্ষেত্রে সমাধানকে আমরা সাবজেক্ট হিসেবে রাখতে পারি, তবে আহ, আমরা এখানে সমাধানকে অবজেক্ট হিসেবে রাখবো, মানে কমপ্লিমেন্ট হিসেবে রাখবো, মানে যেটা সমাধান ওইটাই সম্ভব, বা যেটা সম্ভব ওই সমাধানটাই কিন্তু হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে এই সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট রেখে আমি কিন্তু ইট কে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করলে সব থেকে ভালো হবে এই ক্ষেত্রে, যেটা আমি এর আগে একবার করেছি। আমরা যদি বলি ইট ইজ পসিবল, এটা সম্ভব, এটা সম্ভব। এখন এই এটা সম্ভব, এটা মানে কোনটা সম্ভব? ইট ইজ পসিবল টু মেক সলিউশন। হ্যাঁ, সমস্যার সমাধান করা সম্ভব। এখন এই যে মেক সলিউশন দেওয়ার সাথে সাথে ওই সমস্যার সমাধান করা ওই অবজেক্টটাই, মানে ওই কমপ্লিমেন্টটাই এখন আমার হলো সাবজেক্ট হিসেবে আমি উচ্চারণ করব। যদিও আমি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করেছি সেন্টেন্সের শ্রুতি মাধুর্য তৈরি হওয়ার জন্য, সেন্টেন্সটা সুন্দর শোনানোর জন্য, ভালো স্ট্রাকচার্ড হওয়ার জন্য, কিন্তু আমি যখন বাংলা উচ্চারণ করব, মেক সলিউশনটাকে, ওই অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে উচ্চারণ করে আমি সেন্টেন্স
অনুবাদ করব, কিন্তু ইটকে আমরা ইংরেজিতে লেখার সময় লিখবো ইট ইজ পসিবল টু মেক সলিউশন, মানে কি এটা হয় সমাধান, এটা হয় সম্ভব সমাধান করা, এমন ভাবে বলবো না, বলবো কি টু মেক সলিউশন মানে কি সমাধান করা, সমাধান করা সম্ভব। ইংরেজিতে হবে ইট ইজ পসিবল টু মেক সলিউশন, মানে কি সমাধান করা, সমাধান করা সম্ভব। ঠিক আছে, কি সমাধান করা সম্ভব এখন লিখবো সলিউশন অফ দিস প্রবলেম, তাই না, এই সমস্যার, এই যে এই সমস্যার সাথে এই যে র এর যুক্ত আছে, এই জন্য অফ দেবো, দিয়ে অফের পরের অংশটা লিখবো অফ দিস প্রবলেম। ওকে, এই সমস্যাটির সমাধান, এই সমস্যাটির সমাধান করা সম্ভব। আচ্ছা, এখন কিভাবে করা সম্ভব সেই উপায়টা লিখবো। এই যে উপায়, উপায় মানে আমরা এক্সটেনশন হিসেবে উপায়টা লিখবো, এই যে উপায়। তো উপায়, এই যে তবেটায়, তবে কথাটি কিন্তু এর সাথে জড়িত না, এখান থেকে জড়িত। তবে উপায়টা, এটাকে যদি আরো স্পেসিফিক করি, আহ, এই যে এটা এতটুকু হলো উপায়, যে প্রযুক্তির ব্যবহার সেন্ট্রাল টিকেটিং সিস্টেম ও দুর্নীতি রোধের মাধ্যমে, এবং এই উপায়টা অবলম্বন করছি আমরা অন্য দেশগুলোর উদাহরণ দেখে। তো কিভাবে এই যে উপায়গুলো আমরা কোথা থেকে পেলাম, এটা সেটা সেটা আমরা পরে লিখবো, কিন্তু এই উপায়গুলো আগে লিখে নেবো। ঠিক আছে, তাহলে উপায়, এই যে লেখার আগে এই যে মাধ্যম সহকারে, মাধ্যম কিন্তু প্রিপজিশন অর্থাৎ থ্রু, টেইস আর ও ইউজ থ্রু, কি কিসের কিসের মাধ্যমে থ্রু, এই যে এখান থেকে লিখবো প্রযুক্তির ব্যবহার, এখান থেকে লিখবো থ্রু টেকনোলজিক্যাল, থ্রু দ্য ইউজ অফ টেকনোলজি, যে প্রযুক্তির যে ব্যবহার, এই অংশটা যখন আমি লিখবো তখন কিন্তু আমরা কিন্তু এই টোটাল অংশটাই লিখবো। ঠিক আছে, এই টোটাল অংশটাই লিখবো, প্রযুক্তির ব্যবহার সেন্ট্রাল টিকেটিং সিস্টেম, এটা পুরোটাই লিখবো। কিন্তু যদি অল্প অল্প করে আমরা ভেঙে ভেঙে লিখি, যে প্রথম প্রযুক্তির ব্যবহার, তারপর সেন্ট্রাল টিকেটিং সিস্টেম, তারপর দুর্নীতি রোধ, এটা লিখবো আস্তে আস্তে। প্রযুক্তি ব্যবহার যখন লিখবো, দেখো প্রযুক্তি ব্যবহার এই কথার ভিতরে র এর ব্যবহার হয়েছে, র এর ব্যবহার করার কারণে ষষ্ঠী বিভক্তি। আমরা জানি র এর যখন যুক্ত থাকে তখন শেষেরটা আগে হবে, তারপর র এর অফ হবে, তারপরে র যার সাথে যুক্ত আছে সেইটা হবে। তাহলে ব্যবহার কথাটি আমার আগে লিখতে হবে, থ্রো দি ব্যবহার মানে থ্রো দি ইউজ, তারপর অফ দিতে হবে কিসের ব্যবহার, প্রযুক্তির, থ্রো দ্য ইউজ অফ টেকনোলজি, টেকনোলজি, থ্রু দ্য ইউজ অফ টেকনোলজি, কমা দিলাম। এখন দেব সেন্ট্রাল টিকেটিং সিস্টেম, মূলত সিস্টেম হলো মূল নাউন এবং তার অ্যাডজেক্টিভ হলো সেন্ট্রাল টিকেটিং। তো অ্যাডজেক্টিভ আগে বসবে সেন্ট্রাল, টিআইসিকেইটিএনজি, সেন্ট্রাল টিকেটিং সিস্টেম, এবার সেই মূল নাউন হলো। অ্যাডজেক্টিভ আগে দিতে হয়, পরে নাউন দিতে হয়। তো সেন্ট্রাল টিকেটিং সিস্টেম হলো অ্যান্ড, সিস্টেম বানানো হয়নি, সিস্টেম সিস্টেম অ্যান্ড, এবার লাগবে দুর্নীতি রোধের, দুর্নীতি রোধ, তাই না, দুর্নীতি রোধ কি হবে, দুর্নীতি রোধ নাকি দুর্নীতির রোধ, তার মানে কি দেখো আবার রয়ের আছে দুর্নীতির সাথে, তার রয়ের থাকলে পরের টাগে হবে প্রিভেনশন, তারপরে হবে অফ দিয়ে দুর্নীতি। ঠিক আছে, দ্য প্রিভেনশন অফ দি করাপশন, দিয়ে দিব না কারণ অনেক দুর্নীতি থাকতে পারে, করাপশন অত নির্দিষ্ট করা নাই কোন, হ্যাঁ করাপশন, দুর্নীতি দুর্নীতি প্রতিরোধের, দুর্নীতির প্রতিরোধ, হ্যাঁ, আর হলো এই যে সেন্ট্রাল টিকেটিং সিস্টেম আর এই যে টেকনোলজির ব্যবহার, এগুলোর মাধ্যমে, থ্রু মানে মাধ্যমে, এই সমস্যার, দিস প্রবলেম মানে আরো অপশন আছে, তার মানে এই সমস্যার টু মেক সলিউশন, সমাধান করা ইজ পসিবল মানে সম্ভব। এভাবে করে আমরা ইংরেজি করতে পারি। এক সেন্টেন্সটা শেষ হয় না এখনো, সেটা হলো আমাদের লেখা বাকি, যে এই যে উপায়গুলো ব্যবহার করে সমস্যা সমাধান করা সম্ভব, উপায়টা কোথা থেকে পেলাম। উপায়টা হলো অন্য দেশগুলোর উদাহরণ দেখে পেলাম, দেখো অন্য দেশগুলোর উদাহরণ দেখে, এটাও কিন্তু এক্সটেনশন। তো এই এক্সটেনশনটাও আমরা লিখবো। এই যে দেখে কথাটি আছে, এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, কারণ কথাটি আছে দেখে। এই দেখে, এই যে ভার্বটা নন ফাইনাইট ভার্ব বুঝলাম কি করে, কারণ এই দেখে কথাটি এমন একটা ফরম্যাটে আছে, মনে হচ্ছে যে এর পরে কিছু না কিছু বাকি আছে, সেন্টেন্সটা এখনো শেষ হয় না। অন্য দেশগুলোর উদাহরণ দেখে, দেখে কি দেখে কিছু একটা হয়েছে নিশ্চয়ই। যেমন যদি বলি আমি ভাত খেয়ে
এতটুকু বলে রাখি যে আমি ভাত খেয়ে, তাহলে ভাত খেয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। ভাত খেয়ে নিশ্চয়ই আর একটা কাজ করতে যাব বা কোনো একটা কিছু হবে। তাহলে যখন একটা ভার্ব দিয়ে বা মনের ভাব সম্পূর্ণ অর্থে প্রকাশিত হয় না, বরং সেটা সেন্টেন্সটা অসম্পূর্ণ থেকে যায়, তখন ওই ভার্বটা নন ফাইনাইটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো বলছে কি, তবে অন্য দেশগুলোর উদাহরণ দেখে, দেখলাম, দেখে কি হলো, দেখে তো একটা কিছু হলো, তার মানে দেখে এতটুকু বললে কিন্তু সেন্টেন্সের ভাব সম্পূর্ণ অর্থে প্রকাশিত হয়নি। এই জন্য দেখে কথাটি নন ফাইনাইটিভ ভার্ব হিসেবে রেখে আমরা এক্সটেনশন হিসেবে চালিয়ে দেবো। তো দেখে ইংরেজিটা দিয়ে শুরু হবে। করাপশন এটা লিখে দেখে ইংরেজি কি লিখবো? এটা মূলত অবজার্ভ করে, অবজার্ভ ভাবগত অর্থ অবজার্ভ দিলে ভালো হয়। অবজার্ভ, সেটা আইএনজি করলে নন ফাইনাল ভার্ব হয়ে যায়। অবজার্ভিং কেন দিলাম? দেখা ইংরেজি তো সি বা লুক। আমি কেন অবজার্ভিং দিলাম? কারণ একটা, এগুলোকে বলছে অন্য দেশগুলোর উদাহরণ দেখে। তো এই অন্য দেশগুলোর উদাহরণ যখন দেখছি, তখন এগুলো কিন্তু ওই দেখা বোঝাচ্ছে না, সি বা লুক বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে অন্য দেশগুলোর উদাহরণ পর্যবেক্ষণ করে, সেক্ষেত্রে অবজার্ভিং হবে। ঠিক আছে? কি দেখে? অন্য দেশগুলোর উদাহরণ। তার মানে কি, ওই যে অন্য দেশগুলোর উদাহরণ, এইখানে দেখো আবার এই দেশগুলোর সাথে সাথে র এর যুক্ত আছে। তার মানে র এর পরের অংশটা, মানে উদাহরণ কথাটা আগে লিখতে হবে, তারপর অপ লিখে তারপর দেশগুলো, এগুলো লিখতে হবে। ঠিক আছে? তার মানে আগে লিখবো কি, অবজার্ভিং দ্য এক্সাম্পল। এক্সাম্পল অনেক দেশগুলোর উদাহরণ, এই জন্য একটা দুইটা উদাহরণ না, অনেক উদাহরণ, এই জন্য এক্সাম্পলস দিলাম, অফ দিলাম, এবং দেশগুলো দিব। তো দেশগুলো দেওয়ার আগে ওই দেশগুলো একটা মূল নাম এবং তার অ্যাডজেক্টিভ হলো অন্য। অন্য কথাটি দেশগুলো শব্দকে মডিফাই করতেছে, মানে অন্য হলো অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? দেশগুলো শব্দের অ্যাডজেক্টিভ। তাই ওই অ্যাডজেক্টিভটা আগে লিখবো, তারপরে ওই অ্যাডজেক্টিভ যাকে মডিফাই করতেছে সেই নাউনটা লিখবো। তাহলে আদার কান্ট্রিজ লিখলাম। তাহলে হয়ে গেল। এখন একটা জিনিস, এই যে তবে ইংরেজিটা কিন্তু লিখে নাই। এই তবে কথাটি টোটাল সেন্টেন্সের একটা অ্যাডভার্ব। এই তবে, তবে কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু কার অ্যাডভার্ব? কাকে মডিফাই করতেছে? আমরা অ্যাডভার্ব তো জানি, একটা অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এমনকি একটা অ্যাডভার্ব গোটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তুমি যদি মানে তবে কথাটির উপর লক্ষ্য করো, তাহলে দেখবে যে তবে কথাটি তার যে ফোর্সটা টোটাল সেন্টেন্সের উপরে দিচ্ছে। তবে অন্য দেশগুলোর উদাহরণ দেখে প্রযুক্তির ব্যবহার, সেন্ট্রাল টিকেটিং সিস্টেম এবং দুর্নীতি রোধের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই যে টোটাল সেন্টেন্সের উপরে তবে কথাটির একটা প্রভাব আমরা অনুভব করতে পারছি। তার মানে কি, তবে কথাটি টোটাল সেন্টেন্সকেই মডিফাই করতেছে। হুম, তার মানে তবে হলো টোটাল সেন্টেন্সের আগেই হবে, শুরুতেই হবে। তাহলে আমরা শুরু, এই যে ইট, এইটার শুরুতে দিয়ে দেবো ইট, দিয়ে কমা দিয়ে ছেড়ে দেবো, ব্যাস। এ পর্যন্ত আমার ইংরেজি শেষ। কি হলো? ইট ইজ স্পয়েল টাইম, ও না, এরপর এখান থেকে ইয়েট ইট ইজ পসিবল টু মেক সলিউশন অফ দিস প্রবলেম থ্রু দ্য ইউজ অফ টেকনোলজি, সেন্ট্রাল টিকেটিং সিস্টেম অ্যান্ড দ্য প্রিভেনশন অফ করাপশন। মানে এইগুলোর মাধ্যমে এই সমস্যাটির সমাধান করা সম্ভব। কিভাবে? অবজার্ভিং দ্য এক্সাম্পলস অফ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের উদাহরণগুলো দেখে বা অবজার্ভ করে। ব্যাস। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমরা আর ট্রান্সলেশন করবো না, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই ভিডিওর বাকি অংশ ট্রান্সলেশন করে আপলোড করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।